আলেম যদি তৈরি না হয় হাক্কানি পীর মুর্শিদ পাওয়া যাবে না, ঠিক না বলছি? কারণ আশরাফি থানভী রাহমাতুল্লাহ এই হাক্কানি পীরের যে সত্তা বলে দিয়েছেন তার মধ্যে এক নম্বরে হলো অবশ্যই তাকে আমার বন্ধুরা খেলাফত প্রাপ্ত হতে হবে, আরেকটা শর্ত হলো তাকে আলেম হতে হবে। চলে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুরা এই নবীর করে মাদ্রাসা, এই মাদ্রাসার ছাত্রগুলো যখন রাস্তা দিয়ে চলাফেরা করে, আমার ভাইয়েরা আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, আমার বন্ধুর বাড়ির মাদ্রাসা ছাত্ররা ওই মাদ্রাসা দিয়ে চলাফেরা করে, ওদের পায়ের নিচে নূরের গালি ছাবি ছায়া দাও। মাদ্রাসার ছাত্রগুলো তালাগুলো পাখিগুলো যখন মাদ্রাসা এই মাঠের মধ্যে রাস্তার মধ্যে যখন চলাচল করে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার ভাইয়েরা ফেরেশতারা, তোমরা আমার বন্ধুর বাড়ির মাদ্রাসার ছাত্ররা ওদের পায়ের নিচে নূরের গালি চাবি ছায়া দাও। ফেরেশতারা কি করেন? ওই মাদ্রাসার তালাবা মাদ্রাসার ছাত্রগুলোকে দেখে তাদের নূরের পাখাগুলো মেলে ধরেন, ঝুঁকায়া দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বয়সের বড়ই বড় নয়, ইলম এবং আমলের দিক থেকে যারা বড় প্রকৃত হলো তারাই বড়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বয়সের বড়ই বড় নয়, ইলম এবং আমলের দিক থেকে যারা বড় তারাই হলো প্রকৃত বড়। হকমাসের ছোট্ট ছেলেটা যদি কোরআনের আলেম হয়, কোরআনের যদি তালাওয়া হয়, কোরআনের যদি পাখি হয়, 5 বছর 6 বছর হয়তো বয়স, কিন্তু ছেলেটার বয়স কোরআনের পাখির জন্য নয়, আল্লাহ ওই কোরআনের জন্য করার কারণে আল্লাহ পাক আপনার মর্তবা মর্যাদা বাড়ায় দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী রহমতের নবী একদিন তিনি বয়ান করতেছিলেন, আমার নবী মুর্শিদ যেমন বয়ান করলেন, এই যে আমরা যেমন বসে রইলাম চাতক পাখির মতো, আমার নবী মুর্শিদের দিকে তাকায় আছে। বলেন সুবহানাল্লাহ। নবী বন্ধুর সুন্দর চেহারাটার দিকে আমরা তাকায় রইলাম। আমার ভাইয়েরা বিশ্ব নবী রহমতের নবী দয়ার নবীর সামনে সাহাবীরা ওই রকম ভাবে তারা তাকিয়ে আছেন। দেখেন না, আপা যখন বয়ান করে, যখন কথাগুলো বলে, আমার বন্ধুরা আপনারা যখন সামনে বসে থাকেন, আমার ভাইয়েরা খাওয়ার কথা মনে থাকে না, বিবি বাল বাচ্চার কথা মনে থাকে না, বাড়ির কথা মনে থাকে না, খোদার কথা মনে থাকে না, ঠিক না বেশি? সাহাবীরা নবীজির চেহারা মোবারক ওই রকম ভাবে তারা তাকায় তাকায় দর্শন করতেছিলেন। আমার ভাইয়েরা যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন জিজ্ঞাসা